বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যে কারণে হঠাৎ ঢাবি ৭ কলেজ সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি এবং অধিভুক্ত ৭ কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ২৬শে জানুয়ারি রাত ১১টা ৪০ এর পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রোববার সন্ধ্যায় ৫ দফা দাবি নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর জানাবো, কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেছে পুলিশের এক কর্মকর্তা। এই ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি টিম। এদিকে ৫ই আগস্টের সমস্ত শক্তি একসঙ্গে থাকতে হবে, যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে। ৫ই আগস্টের শক্তিদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জানাবো, ঘুষকে ৫৫,০০০ রোহিঙ্গাকে ভোটার বানান হেলাল উদ্দিন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে ৫৫,৩১০ জন শরণার্থীকে এদেশের নাগরিকত্ব দিয়ে ভোটার বানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সাবেক সচিব হেলাল উদ্দিন আহমেদ। আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নেয়ার খায়েশ ছিল তার, এজন্য নিজের ভোট ব্যাংক বাড়াতে এই দুর্নীতির আশ্রয় নেন শেখ হাসিনার আস্থাভাজন হেলাল উদ্দিন। এদিকে মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে থানায় অর্ধশতাধিক জিডি। বরিশাল পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন জিনিসপত্র হারিয়ে অসংখ্য মানুষ। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় অন্তত ৬৫টি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেছে ভুক্তভোগীরা। এবং সর্বশেষ জানাবো, খরচ কমানোর বাহানা নিয়ে লুটপাটের আয়োজন। রাজশাহী মহানগরের অবকাঠামো উন্নয়ন। রাজশাহী মহানগরে অবকাঠামো উন্নয়নের নামে নেওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছরের জুনে। তবে এখন বাকি প্রকল্পের প্রায় ৩০% কাজ। ফলে মেয়াদ বাড়াতে প্রকল্প সংশোধনের প্রস্তাব দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা রাজশাহী সিটি কর্পোরেশন রাশিক। সংশোধনী প্রস্তাবে প্রকল্পের মোট খরচ কমিয়ে বাহবা নেয়ার চেষ্টা পর্যালোচনা করে দেখা গেছে প্রকল্পের সবকিছু খাত বাদ পড়ায় এবং অনেক ক্ষেত্রে কাজের পরিধি কমায় ব্যয় যে পরিমাণ কমার কথা তার মাত্র ৩.33% কমানোর প্রস্তাব হয়েছে সংশোধনীতে। এমন পরিস্থিতিতে প্রকল্প সংশোধনীর নামে রাশিকের প্রস্তাবকে অবাস্তব ও লুটপাটের পরিকল্পনা বলে মনে করছে সংশ্লিষ্টরা। তাদের মতে খরচ কমানোর নামে এটি আসলে হরিলুট আয়োজন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যে কারণে ঢাবি এবং ৭ কলেজের হঠাৎ সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ও অধিভুক্ত ৭ কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রোববার ২৬শে জানুয়ারি রাত ১১টার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, রোববার সন্ধ্যায় ৫ দফা দাবি নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীরা ঢাবি প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। এই বলে অভিযোগ করেছে ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেন তারা। এ সময় প্রো-ভিসি ডক্টর মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাতে সাড়া না পেয়ে রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো-ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে অগ্রসর হন ৭ কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকেই নীলক্ষেত সংলগ্ন
সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের প্রবেশ মুখে অবস্থান নেন। রাত 11:40 দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পৌঁছান 7 কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে স্যার এএফ রহমান হলে ঢাবি শিক্ষার্থীরা লাঠি নিয়ে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষ ঢিল মারতে থাকে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধা শুরু হয়। এই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। তবে দুই পক্ষের উত্তেজনাময় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরে পুলিশের সহায়তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো ভিসি কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তখন তিনি বলেন 7 কলেজের বিষয় কিছু জানেন না তিনি। তারা আরও অভিযোগ করে বলেছেন 21 দিন আগে এ নিয়ে প্রো ভিসিকে স্মারকলিপি দেয়া হলে সেটি তিনি পড়েননি। 7 কলেজের শিক্ষার্থীদের চেনেন না বলেই তিনি আক্রমণাত্মক ব্যবহার করেছেন। এরপর থেকেই মূলত তার অশোভন আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছেন। এসব ঘটনার পরেই শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান অশোভন আচরণের জন্য ঢাবি প্রো ভিসি অধ্যাপক ড মামুন আহমেদকে ক্ষমা চার আহ্বান জানিয়ে 5 দফা দাবি জানান তিনি। 5 দফা দাবি হচ্ছে 2024-25 সেশন থেকেই 7 কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 2 7 কলেজের শ্রেণীকক্ষের ক্ষমতা ধারণ এর বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না। 3 শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। 4 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে। 5 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিত মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ছাড়া নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি পরীক্ষার ফি টাকা জমা রাখা হবে। কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে সেই এসআই গ্রেপ্তার। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশের এক কর্মকর্তা। এই ঘটনায় পুলিশের অভিযুক্ত এসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম। রোববার 26 জানুয়ারি রাত 10:15টার দিকে খাগড়াছড়ির দিঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিঘিনালা থানার ওসি জাকারিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রোববার রাতে খাগড়াছড়ির দিঘিনালা থানা এলাকা থেকে পুলিশের এসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর রোববার রাতেই পুলিশি পাহারায় এসআই চঞ্চল চন্দ্রকে রাতেই ঢাকার দিকে রওনা দিয়েছে। জুলাই আন্দোলন চলাকালে প্রাণে বাঁচতে নির্মাণাধীন একটি ভবনের 4 তলার কার্নিশে ঝুলে থাকা কিশোর ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে হত্যা করে 2 পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 নভেম্বর এসআই চঞ্চল চন্দ্র সরকার দিঘিনালা থানায় যোগদান করেন। এরপর অপরাধ প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে গঠিত